জীবনে কি করলাম রে ভাই, জীবনে কি করলাম, জীবনে কোনো কিছু করতে পারলাম না, একমাত্র সিরা কেতার বালিশটা ছাড়া কোনো কিছু নাই। কেন মানে এই যে এই বয়সে এরকম একটা ছেলে কিরকম ভাবে কি করতেছে ভাই, এই জিনিসটা দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম। ভাই তোরা হচ্ছে স্বাধীন মানুষ, তোদের মতন এরকম আর কোন একটা মানুষ নেই, কারণ এরকম একটা বাসকিনা ছেড়ে কি করতেছে, দুইটা নিয়ে ঘুরতেছে। সাবাস ভাই সাবাস, অসাধারণ ভাই অসাধারণ, তোর সাথে কোনো তুলনা হয় না। কত বড় হারামখোরের হারামখোর। যে বয়সে ব্যাগ টাকার কথা, কান্দের মধ্যে হাতের মধ্যে টাকার কথা ছিল কলম, কিন্তু এই বয়সে দুইটা নিয়ে আসলে ঘুরে। ভাই টাকা ইনকাম করতে হবে, ভাই টাকা ইনকাম করতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে হবে। টাকা যদি ইনকাম না করা যায় তাহলে তো আবার তাদের সংসার চলবে না। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য এই বয়সে কি করতেছে, একটা বিয়ে করতেছে, বিয়ে করার পরে বাস এই বউকে নিয়ে আসার সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা কাজ শুরু করে দিয়েছি। নাকে টিপ দিলে মুখ দিয়ে দুধ বের হয়ে যাবে, অথচ এই সব ধরনের ছেলেরা কি করে, বিয়ে করে সেটা বউকে নিয়ে এসে কাপল ব্লগ ভিডিও করে সোশ্যাল মিডিয়াটা ভাই পুরাটাই গান্দা করে ফেলেছে। এদের মতন কিছু গুলাদের আর কোনো ধরনের কোনো কাজ নাই, একটা বিয়ে করে সে বউকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে এসে উল্টাপাল্টা কাজ করে। আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তোদের কি মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই? আরে না বেটা, আসলে ভাই তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই। যদি তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো তাহলে এই সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ধরনের কাজ করে। ভাই তাদের কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন নেই, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা পারে উল্টাপাল্টা কাজ করতেছে। আর যদি তাদের আত্মীয় স্বজন থাকতো তাহলে তো কমসে কম তাদেরকে বাধা দিত। তোরা এই বয়সে এসব ধরনের কাজ করিস না, কিন্তু মা বাবা ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার থেকে যা এগুলা কাজ করতে থাক, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যে বয়সের পোলাবানে কি করার দরকার, লেখাপড়া করার দরকার, এই বয়সের পোলাবানে কি করতেছে, বিয়ে করে এসে বউ কিনে এসে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করতেছে। আসলে ভাই তাদের কোনো লজ্জা শরম নাই, তত শরম নাই ভাই, আসলে তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে কি আর বউ কিনে এসে এরকম ধরনের কাজ করতে পারে? তাছাড়া একটা না দুইটা। বাইরে ভাই আমি তো পুরাই অবাক হয়ে গেছি, কি রে ভাই এটা কিভাবে সম্ভব? ভাই তাদের পক্ষে সম্ভব যারা টিকটকার, বুঝতে হবে। কারণ টিকটকারদের কোনো ধরনের কোনো জ্ঞান নাই, টিকটকারদের কোনো ধরনের কোনো জ্ঞান না থাকার কারণে কিন্তু তারা কি করতেছে, এরকম ধরনের কাজ করতেছে। আমরা একটা কথা বলি সবসময় যে টিকটকারদের জ্ঞান থাকে হাঁটুর নিচে, আর টিকটকারদের জ্ঞান যখন হাঁটুর নিচে থাকে তখন কিন্তু তারা বিয়ে করার পর বউ কিনে এসে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগ ভিডিও করে। ভাই তারা হচ্ছে সমাজের মাঝে সবচেয়ে নিকৃষ্ট। এই সমাজের মধ্যে যত ধরনের নিকৃষ্ট আছে তার মধ্যে অন্যতম নিকৃষ্ট হচ্ছে কাপল ব্লগার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে কাপল ব্লগারদের কাছ থেকে আসলে ভাই কোনো কিছু শেখার নাই, তারা শুধু একটা জিনিস আমাদেরকে দেখাতে পারে, বর ওসানসা পাহাড় দেখাতে পারে। বর ওসানসা পাহাড় দেখায় কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করতে পারে। আসলে কিন্তু মূলত তাদের কাছ থেকে কোনো কিছু শেখার নাই। যদি তাদের কাছ থেকে কোনো কিছু শেখার থাকতো তাহলে তো অবশ্যই আমরা শিখতে পারতাম, কিন্তু এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাপল ব্লগাররা কি করে, তাদের কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। বউকে সোশ্যাল মিডিয়াতে আয় না ক্যামেরার সামনে ধরে দিয়ে দেখো আমার বর ওসানসা পার্ক এরকম ভাবে দেখা যাচ্ছে। কাপল ব্লগারদের যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে কি তারা বোনেশ্বর সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতো? আসলে ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই। আসলে একটা কথা আছে, আপনি যত বেশি জাকি ঝুঁকি দিতে পারবেন, যত বেশি দেখাতে পারবেন, ততই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি ওসানসা পাহাড় না দেখেন তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবেন না। এই কারণে তারা একটা জিনিস চিন্তা ভাবনা করে, যত বেশি জাকি ঝুঁকি দেওয়া যায়, যত বেশি দেখানো যায়, ততই তো টাকা ইনকাম হবে। তাহলে ধীরে ধীরে একটা জাকি ঝুঁকি হয়ে যায়। হ্যাঁ, এরকম ভাবে যখন জাকি ঝুঁকি দেওয়া হয় তখন কিন্তু মানুষের তাদের ভিডিওগুলো ভিডিও দেখার পরে কিন্তু এই ভিডিওর টাকা দিয়ে তারা সংসার চালাই। এই বয়সের পোলাপানে যদি ভাই বউকে নিয়ে এসে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে এসে উল্টাপাল্টা কাজ করে, বউকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, সামনের দিনগুলো তারা কি রকম করবে? সামনে যত দিন যাবে তখন কিন্তু তাদের কাছ থেকে মানুষের শুধু একটা জিনিসই দেখবে যে সোশ্যাল মিডিয়া থেকে বউকে নিয়ে এসে ভিডিও করতে পারলে টাকা ইনকাম করা যায়। যদি সোশ্যাল মিডিয়াতে বউ দেখে এসে টাকা ইনকাম করা যায় তাহলে কি আর কোনো ধরনের কোনো কষ্ট করার দরকার আছে? কিছু আছে যে কোনো ধরনের কোনো যোগ্যতা নাই, কোনো ধরনের কোনো কাজও করতে পারে না, তারা সোশ্যাল মিডিয়াতে বউ দেখে এসে ভিডিও করে। আর যখন বউ নিয়ে এসে উল্টাপাল্টা ভিডিও করে তখন কিন্তু এই ভিডিও থেকে যত টাকা ইনকাম ওই টাকা দিয়ে এসে তাদের সংসার চলে। ভাই তাদেরকে কোনো ধরনের কোনো যোগ্যতা আছে, তাদের কিন্তু কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। যদি তাদের কোনো ধরনের কোনো যোগ্যতা থাকতো তাহলে কি আর বউ কিনে এসে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলো? যেগুলো কোনো ধরনের কোনো যোগ্যতা নেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বউ কিনে এসে কাপল ব্লগ ভিডিও করে। আর যাদের যোগ্যতা আছে তারা কিন্তু কখনো কোনো সময় বউ কিনে এসে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে না।
যেই জিনিসটা গোপনে রাখার দরকার ওই জিনিসটা গোপন রাখতেছে না, ওপেন করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর যখন ওপেন করে দিচ্ছে তখন কমেন্ট বক্সের মধ্যে গেলে একটা জিনিস মানুষ বলে যে ভাই তোমার বউর সাইজটা কিন্তু অসাধারণ, ভাই তোমার বউর এই জিনিসটা কিন্তু অনেক বড় হয়েছে, ভাই তোমার বউর পাছাটা কিন্তু অসাধারণ। বাইরে ভাই এদেরকে এত কমেন্ট করার পরও তাদের কোনো দিনও কোনো লজ্জা শরম হয় না, তারপরও তারা বউ কিনে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।